একজন দামি দামি একেবারে নোবেল লরেট সে ওই সামান্য একটা এমডির পদের জন্য লালায়িত কেন? আমার কাছে তদবির করতে হিলারি ক্লিন্টন ফোন করলেন, 20 মিনিট ধরে ফোন ছাড়ে না, একবার না দুইবার। আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করতো আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না, সেই মানসিকতাটা বদলে গেছে। 2022 সালের জুনে ঘুঁচে যায় 100 বছরের ব্যবধান। ঘটা করে চালু হয় সমৃদ্ধির দক্ষিণা দুয়ার খ্যাত বহুল প্রত্যাশিত অপ্রতিরোধ্য অগ্রযাত্রার প্রতিচ্ছবি পদ্মা সেতু। এরপর থেকে প্রমত্তা পদ্মায় জল গড়িয়েছে অনেক, তবে দ্বিখণ্ডিত দুই পাড় এখন উচ্চ গতির বহুমাত্রিক সোপানে সংযুক্ত। ঠিক 2 বছর আগে সেতুটি যেখান থেকে উদ্বোধন করা হয়েছিল, প্রকল্পটির আনুষ্ঠানিক সমাপনীতেও শুক্রবার বিকেলে মাওয়ায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানের উপস্থিতিতে কিছু সময় চলে সাংস্কৃতিক পরিবেশনা, থিম সঙ্গীতে নাচেন শিল্পীরাও। শুভেচ্ছা স্মারকে সম্মান জানানো হয় প্রধানমন্ত্রীকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। বিকেল 5টার পর বক্তব্য দেন সরকার প্রধান। তার আক্ষেপ, দেশ থেকেই বিরোধিতা হয়েছিল সেতু নির্মাণের, যাতে দমে যায়নি বাংলাদেশ। একজন দামি দামি একেবারে নোবেল লরেট সে ওই সামান্য একটা এমডির পদের জন্য লালায়িত কেন? এমডির পদের জন্য আমার কাছে তদবির করতে হিলারি ক্লিন্টন ফোন করলেন, 20 মিনিট ধরে ফোন ছাড়ে না, একবার না দুইবার। এরপর একজন আন্ডার সেক্রেটারি আসলেন, তিনিও এসে এমন কিছু কথা বললেন যে আমি সেই দিনই তার সাথে কথা বলা বন্ধ করে দিলাম। তাই না, আমি বলে দিলাম আমেরিকা থেকে আর কেউ আসলে আমি কারোর সাথে আর দেখা করব না, আমি আর দেখা করি নাই। দেশি বিদেশি ষড়যন্ত্র আর জ্ঞানী বুদ্ধিজীবীদের নারাজি সত্ত্বেও শুধু সাধারণ মানুষের সাহসে সমর্থনে পদ্মা সেতু নির্মাণ সম্ভব হয়েছে বলেন প্রধানমন্ত্রী। আমাদের দেশের যারা এখন বুদ্ধিজীবী, জ্ঞানী, গণী, প্রত্যেকেই বলে এটা করা সম্ভব না। আমি বলছি আমরা করব, বলে টাকা কোত্থেকে আসবে? আমরা 17 কোটি মানুষ, টাকা এসে যাবে। খরস্রোতা পদ্মায় সেতু নির্মাণের সিদ্ধান্তে বিশ্বে নতুন ভাবমূর্তি গড়েছে বাংলাদেশ। তাই এটি টাকার অঙ্কে বিবেচ্য কোনো স্থাপনা নয় বলেও জানান সরকার প্রধান। সেতু আমাদের গর্বের সেতু, এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়। এই একটা সিদ্ধান্ত, আমি শুধু এটুকু বলতে চাই যে একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে যে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না, সেই মানসিকতাটা বদলে গেছে। সব উপেক্ষা করে চ্যালেঞ্জিং এই প্রকল্পের সফল বাস্তবায়ন অপ্রতিরোধ্য গতি দিয়েছে পুরো জাতিকে, যা বহমান থাকবে পদ্মার স্রোতের মতো করেই। দক্ষিণাঞ্চলের সঙ্গে পুরো দেশকে বহুমাত্রিক পথে সংযুক্ত করতে পদ্মার উত্তাল জলরাশির ওপর একটি সেতু নির্মাণের স্বপ্ন আজ পূর্ণ বাস্তব। অগণিত বৈরিতা আর বিরুদ্ধ স্রোত ঠেলে এই প্রকল্পটির সফল সমাপ্তির অনুষ্ঠানে এসে সরকার প্রধান বললেন, এটি শুধুমাত্র যোগাযোগ স্থাপনাই নয়, এই স্থাপনাটি হার না মানা বাঙালির আত্মবিশ্বাসের প্রতীক হয়ে আগামী দিনে পথরেখায় পথ দেখাবে নতুন প্রজন্মকে। দেবাশিস রায়, সময় সংবাদ, পদ্মা সেতুর মাওয়া প্রান্ত, মুন্সিগঞ্জ।